হাই এভরিওয়ান, এখন আমি যেই প্লেসটাতে দাঁড়িয়ে আছি ওই প্লেসটা হচ্ছে জাপানের টোকিও সিটিতে শিনকোয়া একির গেটের ফ্রন্ট সাইডে। এই একির সামনে একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে ডিজিটাল ম্যাপ। এই হচ্ছে ডিজিটাল ম্যাপ। একির ফ্রন্টে হচ্ছে এই ডিজিটাল ম্যাপটা দেওয়া আছে। এই মানে যেই জায়গায় যেই গাইডলাইন দেওয়া দরকার ওই গাইডলাইনটা ওনারা দিয়েছে। যেমন এই ডিজিটাল ম্যাপটার কথাই যদি বলি, যদি কোনো একটা ব্যক্তি শিনকোয়া একিতে আসে এবং আসার পরে সে এই এরিয়াতে কোথাও যাবে, যাওয়ার জন্য যদি সে লোকেশন খোঁজে বা কোনো গাইডলাইন খোঁজে তাহলে তাকে কোথাও যেতে হবে না। শুধু এই ডিজিটাল ম্যাপের কাছে এসে সে যদি তার জায়গাটা খোঁজে তাহলেই সে জায়গাটা পেয়ে যাবে এবং কিভাবে যেতে হবে সেই গাইডলাইনও দেওয়া আছে এবং কোন প্লেসের কোন জায়গাটা বা কোন প্রতিষ্ঠান কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের এইখান থেকে ওই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য কি পরিমাণ সময় লাগবে, কতটুকু সময় লাগবে সেটাও এখানে দেখানো আছে বা দেখা যায় এইখান থেকে। যেমন এইখানে ল্যাঙ্গুয়েজ আছে নিহঙ্গো, ইংলিশ, তারপরেটা সম্ভবত চায়না, তারপরেটা সম্ভবত কোরিয়া। যাই হোক, নিহঙ্গো আছে, এখানে নিহঙ্গোতে লেখা আছে। কেউ যদি চায় ইংলিশ সিলেক্ট করলে সব কিছু ইংলিশ হয়ে যাবে। দেন তার এই জায়গাগুলোর যে নাম দেখাচ্ছে ওই নাম অনুযায়ী সে যদি সার্চ করে এবং ওই নাম অনুযায়ী সেই লোকেশনে সে যদি ক্লিক করে তাহলে কিভাবে যেতে হবে, কতটুকু সময় লাগবে, ওই লোকেশনের কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই আছে। ফর এক্সাম্পল, আমরা যদি এই লোকেশনটাতে ক্লিক করে এই লোকেশনটাতে ক্লিক করা মাত্রই যে জিনিসটা চলে আসলো, এই প্রতিষ্ঠানের ডিটেলস চলে আসলো। যেমন এই প্রতিষ্ঠানের লোকেশন অ্যাড্রেস দেওয়া আছে, দেন এই প্রতিষ্ঠান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন সেটা দেওয়া আছে, ক্লোজ এর ডিটেলস দেওয়া আছে, তারপরে এখান থেকে হেঁটে কতটুকু সময় লাগবে সেটাও দেওয়া আছে। এই হচ্ছে ডিজিটাল ম্যাপের একটা গাইডলাইন। সো আমি মনে করি কোনো একটা ব্যক্তি যদি এই একিতে আসে এবং কোথাও যেতে চায়, সে এই ডিজিটাল ম্যাপের কাছে এসেই এই লোকেশনে ক্লিক করে তাহলে সে তার এইখান থেকে ইনফরমেশন নিয়েই সে তার গন্তব্য স্থানে যেতে পারবে।